কেউ যদি সালাম দেয় নিয়মিত 4টা ফায়দা হবে তার। 1 নম্বরে ফায়দা, আল্লাহ তাআলা তার উপর রহমত আর বরকত দান করতে থাকবে। সালাম দাতা এবং এর জবাবদাতা উভয়ের উপর আল্লাহ তাআলা রহমত দান করে, আল্লাহ তাআলা শান্তি দান করে। আপনি যদি আপনার ঘরে ঢুকা বিবিরে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর অর্থ হলো আল্লাহ তোমার উপরে শান্তি এবং রহমত দান করুক। আপনি শান্তি আর রহমতের দোয়া করলেন। স্বামী যদি বিবির জন্য এই দোয়া করে আর বিবিও যদি কয় ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ তোমার উপরেও শান্তি আর রহমত বর্ষণ করুক, তাই একে অপরের শান্তি আর রহমতের কামনা করলো, ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত আর শান্তি দিয়ে ভরা দিবে। কানাডা যাওয়া লাগবে না, ফিউচার পার্কে যাওয়া লাগবে না, বসুন্ধরায় যাওয়া লাগবে না, আল্লাহ ঘরটাকেই রহমত দিয়ে ভরবে। কথা ঠিক না ঠিক জোরে কা। আর যদি শান্তির জন্য খালি প্রসাদনী তালাশ করেন, কসম দিয়া বলি জীবনে শান্তি পাবেন। প্রসাদনীর ভিতরে শান্তি নাই। 1 নম্বরে সালাম দিলে শান্তি আর রহমত পাবেন। 2 নম্বর, পরস্পর যদি বেশি বেশি সালাম দেন, 2 নম্বরের ফায়দা কি হবে? এ বাবা, 2 নম্বর আরেকটা বড় ফায়দা হবে। কেউ যদি বেশি বেশি সালাম দেয়, আল্লাহর রসুল বলেন, আল্লাহর নবী বলেন, সালাসাতুন দামিনুন আলাল্লাহ, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, ইন আশা রুজিকা ওয়া কুফিয়া ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। 3 ব্যক্তির জিম্মাদারি আল্লাহ আরশে আজিম থেকে নিজের জিম্মায় তার জিম্মাদারি গ্রহণ করেন। 3 ব্যক্তির জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়, তার কন্ট্রোলিং পাওয়ার তার হাতে থাকে না। কোনো ব্যক্তি যদি বেশি বেশি সালাম দেয়, তার মধ্যে একটা হলো মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। কেউ যদি ঘরে ঢোকার সময় সালাম দিয়া ঘরে প্রবেশ করে, তাহলে যিনি প্রবেশ করলো তার কন্ট্রোলিং পাওয়ার, এবং যেই ঘরে প্রবেশ করলো ওই ঘরটা কন্ট্রোল করার পাওয়ার আল্লাহ জমিনবাসীর কাছে রাখে না। আসমানের মালিক আসমানে বৈশা ওই ঘরটাকে কন্ট্রোল করে, রহমত দান করে, বরকত দান করে। যখন যা লাগে আল্লাহ তাই তাকে দেওয়া শুরু করে দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আপনার ঘরের কন্ট্রোল যদি আল্লাহর কাছে দিতে পারেন, বলেন লাভ হবে না লস হবে? নিজের জিম্মায় নিয়ে লাভ নাই। আপনি তো নিজে চান শান্তি আনতে, এই জন্য হয় না, আল্লাহর উপরে ছেড়ে দেন। সালাম দিয়া ঘরে ঢুকেন। বুড়া হয়ে গেছেন এখনো ঘরে সালাম দিয়া ঢুকেন না, বড় গোস্তাকি করতেছেন, আপনার সাথে শয়তান ঢুকতেছে ঘরের ভিতরে। সালাম দিয়া ঢুকবেন, ডাইন পা দিয়া ঘরে ঢুকবেন, ঘরের ভিতরে বরকত ঢুকবে, রহমত ঢুকবে। হুজুরের কাছে বলা লাগবে না হুজুর ঘরে সব আছে, শান্তি নাই। কোশ্চিন কালে প্রশ্ন করা লাগবে না, আল্লাহ শান্তি আর রহমত দিয়ে ভরে দিবে। কারণ আল্লাহ এবং তার রসুলের কথা মিথ্যা নয়। কথা ঠিক না ঠিক যারা কা। আপনি দিয়া দেখেন না, 1টা মাস চালু করে দেখেন, বিবিরে সালাম দেন, আপনার বিবি যদি আপনারা দেয়, আপনি ছেলেকে সালাম দিবেন, আপনার ছেলে যদি আপনারা সালাম দেয়, ওই ঘরের ভিতরে রহমত আর রহমত, শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা যারা কা। আল্লাহ পারে কে পারে না? এই জন্য মান দাখালা বাইতাহু ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ঘরে ঢোকার সময় সালাম দেয়, তার কন্ট্রোলিং পাওয়ার যিনি নেয় তিনি কে? আল্লাহ। ওর উপর আল্লাহ ছাইরা দেয় না, এই তোর কন্ট্রোল তোর হাতে না আমার হাতে। আল্লাহ যদি কারো কন্ট্রোল নিয়ে নেয়, ওর কোনো পরোয়া আছে? ওর কোনো পরোয়া নাই, ওর কোনো ভয় নাই। 3 নম্বরে ফায়দা, আল্লাহর নবী বলে আল বাদি বিসালাম বারিউম মিনাল কিবির। কেউ যদি সালাম দেয়, আল্লাহ তার অন্তর থেকে অহংকার তুলে নেয়, অহংকার থাকে না। একজন বাড়িওয়ালা যদি তার ড্রাইভাররে সালাম দেয়, তার অন্তরের অহংকার দূর হয়ে যায়। আমাদের বাড়িওয়ালার, আপনারা রাগ করেন না ভাই, আমাদেরও ড্রাইভার আছে, রাগ করেন না। অনেক সময় মালিক ড্রাইভাররে সালাম দেয় না, ঠিক বললাম না ভাই? ঠিক। ও আমার দারোয়ান, আমি ওর সালাম দিব, ও আমার সালাম দিব, ও চেয়ারে বসবে, ওর দাঁড়ায় যাবে, আমাকে সেলুট করবে। কেন এইগুলো কেন? ও মানুষ না? রহমতে আলম নবী মা আয়েশা বলেন, আমি অপেক্ষায় ছিলাম দোজাহানের নবী, উম্মতের কান্ডারি বিশ্ব নবী ঘরে ঢুকবে, আমি তো কোনোদিন আগে নবীরে সালাম দিতে পারি না। মা আয়েশা আজকে দরজার নিচে লুকায়া রয়েছে নবীরে সালাম দেওয়ার জন্য। কেমন ছিল তাদের ঘরগুলো! এ বাবা, ফার্নিচার ছিল না, সোফা ছিল না, কার্পেটিং ছিল না, এসি ছিল না, এয়ার কুলার, এয়ার কন্ডিশন ছিল না। তোমার ঘরেও এয়ার কুলার, এয়ার কন্ডিশন, তোমার গাড়িতেও এসি, তোমার অফিসেও এসি, সব জায়গায় এ বাবা প্রযুক্তি আছে, মাগার শান্তি নাই। নবীর ঘরে কিচ্ছু ছিল না। মা আয়েশার সাথে নবীর কি একটা বাবা সম্পর্ক, গভীর সম্পর্ক। মা আয়েশাকে নবীজি মহব্বত কইরা প্রাণের বিবিকে ডাকতে নিয়া হুমায়ের আয়না আংটি,
হুমায়রা কয়া ডাকতেন, লাল সুন্দরী কয়া ডাকতেন। সুবহানাল্লাহ যেরকম সবাই। সোনু মাখতেন না, পাউডার মাখতেন না, মেকআপ করতেন না, কিন্তু জীবনের ভিতরে শান্তি দিয়ে আল্লাহ ভরা দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো শান্তির মালিক কে? মা আয়েশা কয় আজকে আমি দেখা স্যার নবী আমার কেমনে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ বলবেন না সবাই। বিবি দরজার পাশে লুকায়া রইছে, ঢুকবো এখান দিয়া ফাঁক দিয়া তাকায় কম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা আয়েশা অপেক্ষায় রয়েছে। আল্লাহর নবী দূর থেকে যখন ঢুকবে, আল্লাহর নবী দূর থেকে বুঝা ফেলাইছে যে ফাঁক দিয়ে আয়েশার মতো কাপড় দেখা যায়। অন্যদিন নবী কাছে এসে সালাম দেয়, আজকে নবী দূরে থাকতে থাকতে রহমতে আলম নবী সালাম দিয়া দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী কমনে গিয়া জড়ায়া ধরলেন। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন? ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি উম্মি, আমার মা বাবা আপনার জন্য কোরবান হয়ে যাক। আমি বহুদিন চেষ্টা করেছি নবীজি, আমি অনেক দিন প্র্যাকটিস করেছি আপনার আগে সালাম দিব। আমি লুকায়া ছিলাম আজকে আপনার আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু আমি আয়েশা ফেল মেরে গেলাম, আপনারা সালাম দিতে পারলাম না, আপনি আমার আগে সালাম দিয়া দিলেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর আমরা অপেক্ষায় থাকি আমার ড্রাইভার আমার সালাম দিব। হ্যাঁ, সেও দিবে, আপনিও দিবেন। বেজার হয় নাল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবির। যে আগে সালাম দেয় তার আল্লাহ অহংকার মুক্ত করে দেয়। কিসের এত অহংকার? 3 নাম্বার, কেউ যদি সালাম দেয় পরস্পরের মধ্যে ভালোবাসা বেড়ে যায়, শত্রুতা থাকে না, দুশ্মনী থাকে না, শত্রুতা থাকে না। আমি তার জন্য রহমতের দোয়া করলাম, সেও আমার জন্য রহমতের দোয়া করলো। দেখছেন অবস্থাটা? এত হিংসা থাকে না, এত বিদ্বেষ থাকে না, এত মারামারি থাকে না। আজকে জমিনের ভিতরে সব আছে কিন্তু শান্তি নাই। কারণ একটাই, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, একজন আরেকজনের কল্যাণকামী নয়, একজন আরেকজনের ধ্বংস চায়। এই জন্য সবার উপরে ধ্বংস আসতেছে। কথা ঠিক না ঠিক যে রেখা, শান্তি নাই। এক চোরা চুরি করতে গেছে। আগের যুগের চোরারা এরা তো পেটের ধান্দায় ক্ষুধায় চুরি করত। এখন তো হলো চুরি হয়ে গেছে একটা পেশা। কলমের খোসা দিয়াও লাখ লাখ টাকা চুরি করে। এরকমের পেশাদার চোর আমাদের সমাজ আছে না নাই? যদিও হাজার মানুষ তারা সার বলে সেলুট দেয়, আসলে তো একটা চোর। কথাগুলো তিতা লাগতে পারে আপনাদের কাছে, বাস্তব না অবাস্তব? সে তো একটা চোর, ডাইরেক্ট একটা চোর। কিন্তু তার লেবাস পোশাকে মানুষ তারা কি কয়? সেলুট দেয়, তাকে বস বইলা ডাকে। তো এক চোরা, আগের যুগের চোরারা পেশা হিসাবে চুরি করতো না, ক্ষুধার তাড়নায়, পেটে ভাত নাই, আহারে, এই কারণে চুরি করতে। একটা সময় এমন গেছে ভিক্ষুকরা আসতো, আমি আমাদের মুরব্বীদের জবানে শুনেছি, বস্ত্র নাই, ঘরের দরজায় এসে জড়সড় হয়ে বসতো, একটু এখান দিয়া শরীর দেখা যায়, একটু ঢাকতো, বলতো মাগো ক্ষুধা পেয়েছে, কিছু খাবার দিবা? বস্ত্র নাই, একটা কাপড় দিবা? তারা ক্ষুধার তাড়নায় ভিক্ষা করত। আর আজকে এটা হয়ে গেছে পেশা। এক চোর চুরি করতে গেছে ক্ষুধার তাড়নায়। তুই চোর চুরি কইরা কইরা জীবন কাটাইছে। মৃত্যুর আগে চোর তার ছেলেকে ডাক দিছে, বাবা আয়। বাবাও চায় না যে আমি এই নোংরা পেশায় জড়িত, আমার ছেলে এই কাজ করুক। সেও চায় আমার ছেলে বড্ড কি হয়ে যাক, ভালো হয়ে যাক। বলতেছে, আব্বা আমি তো একটা খারাপ পেশায় জড়িত ছিলাম, খবরদার তুই এই কাজ কোনোদিন করিস না। কিন্তু বলেন তো, চোরের পোলা চুরি ছাড়া আর শিখবোটারে কি? যা দেখছে তাই তো শিখবো, ঠিক না ব্যাঠিক জোরে কোন? তো এখন ও বাবা কিছুদিন পরে মারা গেছে, পোলায় ও টুকটাক ছেঁচড়া চুরি শুরু করছে আর কি। এখন চিন্তা করলো, আমার বাবার এই চুরি নামটা তো ঢাকা দরকার, কি করা যায়? এটা তো ঢাকতে হবে। আগের যুগে দেখবেন চোর চুরি করতে গিয়া মানুষের মাল সামান আনতো না, অভাবের সময় শুনছি শিকার পাইলায় ভাত রাখতো, চোরে যায়া ওই ভাত খাইয়া চলে আসতো, ঠিক না ব্যাটিক জোরে কন? এরা তো ক্ষুধার্ত চোর, ক্ষুধার কারণে চুরি করতো। তো ও চিন্তা করলো আমার বাবার এই দুর্নামটা ঢাকা দরকার, কিভাবে ঢাকতে পারি? এই চোর এক নতুন পলিসি করে, একটু সামনে জায়গা আছে, এই পাশে চলে আসেন, এই যে বাম পাশে, এই পাশে চলে আসেন, আসেন কাছে আসেন ভাই, আল্লাহ তুমি কবুল করো, জোরে কনা আমিন। এই চোর ও করলো কি, ছেলে করছে কি যায় চুরি কইরা, এবার চিন্তা করলো ও তো খায়া, আগে ওর বাবায় খায়া প্লেটটা খালি কইরা শিকার পাইলা ওই পাতিলটারে ওখানে রেখা চলে আসতো। ও করলো কি, খানা খায়া পাতিলও খালি করে, কিছু মলমূত্র আগে থেকে সংগ্রহ করে ওই পাতিলের মধ্যে মলমূত্র রাইখা আসে। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই? বাবার বদনাম ডাকবে,
এখন যেই দেখে যে হায় হায় রে, ইস, তার মানে আগের চোরটাই ভালো আছিল রে। এখনকার যেই চোর, এই চোরে খায় তো খায়, পুরো একেবারে আমাকে মাথার উপরে ময়লাও ফালায়া যায়। কথা ঠিক না ব্যাঠিক যেটা কান কি কয়, আগের চোরটাই ভালো আছিল। শান্তি কিন্তু দিন দিন বাবা বিদায় নিতেছে, জমিনে শান্তি নাই। এই যে আজকেও শুনলাম জুমার দিন, শান্তির দিন, মুসলমানদের ঈদের দিন। গত দিন তফসিল ঘোষণা হলো নির্বাচনের, ঠিক না ভাই ঠিক, শান্তির পরিবেশ আনার জন্য। কিন্তু একজন এই যে ওসমান হাদির উপরে প্রকাশ্য সন্ত্রাসীরা গুলি চালাইলো। ছেলেটা মৃত্যুর সাথে এখন লাইফ সাপোর্টে আছে। এটা তো আমাদের জন্য এক অশনি সংকেত ছাড়া আর কিচ্ছু না। এই বাংলাদেশের মানুষের জন্য, মানবতার জন্য এক অশনি সংকেত। এই ত্রাস কায়েম করা, ত্রাসের রাজ্য নবীজি আমাদেরকে উপহার দিয়ে যায় নাই। ইসলাম ত্রাস কায়েম করাকে কখনো সমর্থন করে না। যারা ত্রাস কায়েম করে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এই সমস্ত অন্ধকার জগতের যারা কাজ করে, ওরা সমাজের শান্তি চায় না। ওরা ওই সমস্ত চোরের নামে, চুরির নামে, দুর্নীতির নামে সমাজকে লুটে পুটে খেতে চায়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? এদের হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে, ঠিক না ব্যাঠিক জোরে কান? আল্লাহ বোঝার তৌফিক দান করো, জোরে কান আমিন। এই জন্য বাবা শান্তিদাতা একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। এই সালামের কত দাম! আল্লাহ কিন্তু বলে নাই আমি নামাজ পড়ি। আল্লাহ কি নামাজ পড়ে নাকি? আমরা নামাজ পড়ি, আল্লাহ কিন্তু নামাজ পড়ে না। আমরা রোজা রাখি, আল্লাহ কিন্তু রোজা রাখে না। আমরা হজ করি, আল্লাহ কিন্তু হজ করে না। আল্লাহ তাআলা কিন্তু আমরা যেমন গোলামি করি, আল্লাহ কারো গোলামি করে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আল্লাহ একটা কাজ করি, সেটা হলো আমি সালাম দেই। সুবহানাল্লাহ জোরে কান সবাই। আল্লাহ কি দেয়? সালাম দেয়। বিশ্বাস হয় না যে আয়াত আমি পড়েছি? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনটা খুইলা আয়াত পড়বেন আর তাফসীর দেখবেন, আল্লাহ নিজে সালাম দেয়, সালামুন কওলাম মির রব্বির রহিম। তোমাদের রব্বে রহিম থেকে, তোমাদের দয়াময় রবের পক্ষ থেকে তোমাদের উপরে সালাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ নিজে সালাম দেয়। তো যে সালাম দিল, সে যেন আল্লাহ তাআলার যেই কাজটা, এই কাজটা সে নিজে করলো। আল্লাহু আকবার জোরে কান সবাই। আল্লাহ তাআলা নিজে সালাম দেয়, সালামুন কাওলাম মির রব্বির রহিম। আল্লাহ তাআলা শুধু সালাম দেয় তা না, আমার রব্বুল আলামিন হযরতে নূহ নবীরে সালাম দিছে। আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে সালাম দিয়ে বলে, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই বিশ্ববাসীর ভিতরে আমার একজন পয়গম্বর হযরতে নূহ, আমি আল্লাহ নূহ নবীকে সালাম দিয়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। শুধুমাত্র নূহ নবীরে সালাম দিছে তা না, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমি আমার খলিল, আমার বন্ধু হযরত ইব্রাহিম, আমি ইব্রাহিমরে সালাম দিয়া দিলাম। ওয়া সালামুন আলা ইব্রাহিম, আমি ইব্রাহিমরে সালাম দিয়া দিলাম। আমার আল্লাহ শুধু ইব্রাহিমরে সালাম দেয় তা না, আমার আল্লাহ মূসারে সালাম দেয়, হারুন নবীরে সালাম দেয়। আল্লাহ ডাক দিয়া বলে, সালামুন আলা মূসা ওয়া হারুন। মূসার উপরে আমার সালাম, হারুনের উপর আমার সালাম। শুধু তাই না, ইলিয়াস নামের একজন পয়গম্বর, এর প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, সালামুন আলা ইলিয়াসিন, আমি ইলিয়াসিনকে সালাম দিয়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো, সালাম দেনেওয়ালা যিনি, তিনি কে? আল্লাহ। কিন্তু মানুষ হয়ে আপনি সালাম দেন না, কত বড় অহংকারী আপনি! আপনি আরেকজনের সালামের অপেক্ষায় থাকেন। রব্বুল আলামিন কত বড়, সে তার সৃষ্টিকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না আপনাদের? আল্লাহ তাআলা নিজে সালাম দেয়। জান্নাতের ভিতরে আমার রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবে, আল্লাহ তাআলা বলেন, লা তাসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা। এই জান্নাতের ভিতরে কোনো অনর্থক কথা শোনা যাবে না, গালিগালাজ শোনা যাবে না, ফালতু কথা শোনা যাবে না। ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতের ভিতরে কোনো ইবাদত থাকবে না, কোনো ইবাদত থাকবে না, নামাজ থাকবে না, জান্নাতে রোজা থাকবে না, জান্নাতে কোরআন তেলাওয়াত থাকবে না, জান্নাতের ভিতরে কোনো রকমের হজ থাকবে না, জান্নাতের ভিতরে মুরাকাবা থাকবে না। কিন্তু জান্নাতের ভিতরে
সালাম থাকবে। আল্লাহ এক জান্নাতি আরেক জান্নাতিরে সালাম দিবে, আল্লাহ সালাম দিবে, ফেরেশতারা সালাম দিবে। ইল্লা কিলান সালামান সালামা, এক জান্নাতি আরেক জান্নাতিরে সালাম দেয়া দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়। আয় আল্লাহ, এই মিথ্যা থেকে আমাদেরকে বাঁচাও, আল্লাহ অশান্তি থেকে বাঁচাও। তোমার নাম সালাম, আল্লাহ শান্তি দিয়ে আমাদের ঘরগুলোকে ভরে দাও। চিৎকার মেরে কন্যা আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বলেন সালাম দেওয়ার দরকার আছে না নাই? বুঝছেন তো সালামের গুরুত্ব কতটা? এটা আমরা হেলায় খেলায় হারা যায়। দ্বিতীয় আরেকটা আয়াত পড়েছিলাম, 59 নম্বর আয়াত সূরা ইয়াসিন। আল্লাহ বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবে জালেমরা কিয়ামতের ময়দানে আল্লাহ ঈমানদারদেরকে আলাদা করে নেবে, জালেমদেরকে আল্লাহ তাআলা আলাদা করে ফেলাবে। কে জালেম কে ঈমানদার আল্লাহ আগেই ভাগ করে ফেলবে। এক পাশে থাকবে ঈমানদার, আরেক পাশে থাকবে বেঈমান জাহান্নামীরা। জান্নাতীর এক পাশে, জান্নাতীরা আরেক পাশ, দুই দল দুই পাশ। হাসরের ভয়াবহতার কথা এখন বলার সময় আমার হাতে নাই। ফেরেশতারা এ আমার বাবা, ওই হাসরের ময়দানে কত বড় এক বিভীষিকাময় অবস্থা হবে হাসরের ময়দানটা। নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। আল্লাহ তাআলা যখন সুপারিশের অনুমতি দেবে, আমার নবী আগে সুপারিশ আরম্ভ করবে। একে একে দ্বিতীয় নম্বরের সিরিয়াল হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ সুপারিশ আরম্ভ করবে। ইব্রাহিম নবী সুপারিশ আরম্ভ করবে। ওনার সামনেও কিছু উম্মতেরা, ইব্রাহিম নবীর উম্মতেরা যারা ওনারে চিনে, সিরিয়াল দেরা দাঁড়াবে। তার সুপারিশ নিয়ে কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। ইব্রাহিম নবী তাকায় দেখবে লাইনের মাথায় একটা লোক দাঁড়ানো। এই লোকটা একবার এদিকে আসে ওদিকে আসে, ইমানদারদের কাতারে সেও সুপারিশ নেওয়ার জন্য কি দাঁড়াইছে? লাইনে দাঁড়ায় গেছে। ইব্রাহিম নবী তাকায় দেয়, কিরে লোকটাকে এই রকমের তার অস্থির হালাত কেন, তার চেহারার এই রকমের বিকৃতি ভাব কেন, এই লোকটাকে? ইব্রাহিম নবী গভীরভাবে তাকায় দেখে এই লোকটা কেউ নয়, পৃথিবীর ভিতরে তার বাবা আজর। ইব্রাহিম নবীর বাবা আজর কিয়ামতের ময়দানে ছেলের লাইনে দাঁড়াবে। ছেলের কাছ থেকে কি চায়? সুপারিশ চায়। বলে ইব্রাহিম আজকে একটু সুপারিশ করো, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। ইব্রাহিম নবী প্রথমেই বাবারে দেখে বলবে, আব্বা বাবা আপনি একটা কাজ করেন, এই লাইনটা তো ইমানদারদের লাইন, আপনার লাইন এটা না, আপনি বাম পাশে চলে যান, ওই যে লোকগুলো দেখা যায় ওই লাইনে গিয়ে আপনি দাঁড়ান। বেঈমানদের কাতারে বাবারে পাঠাই দিতেছে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঈমান হওয়ার কারণে বাবা আজরের বুখারীতে ঘটনা আছে। বাবা আজরে আলাদা লাইনে পাঠায় দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর দৌড়ায়া ইব্রাহিমের সামনে এসে ডাক দিয়া হাত জোর কইরা, ছেলের সামনে বাবা হাত জোর করে দাঁড়ায় যায়, ডাক দিয়া বলে, বাবা ইব্রাহিম এই হাসরের ময়দানে বাবা তুই ছাড়া আমার আর কেউ নাই। আজকে আমার সামনে আমার নমরুদ নাই, যার জন্য তোরে আগুনে ফেলাইছিলাম ওই নমরুদ আজকে আমার সাথে নাই। কার জন্য তুমি আলেমরে গালি দাও, কার জন্য ইসলামরে কটাক্ষ করো, কিয়ামতে সে তোমার পাশে দাঁড়াবে না। আল্লাহ গো, কেউ দাঁড়াবে না, কেউ পাশে দাঁড়াবে না। ইব্রাহিমের বাবা আজর কাঁদতে থাকবে। আপনারা বলেন ছেলের সামনে বাবা কাঁদলে ছেলের দিলের মধ্যে মায়া আসে না নাই? একটু মমতা, বাবার প্রতি একটু সিম্প্রীতি, একটু ভালোবাসা সন্তানের দিলের মধ্যে আসে না নাই?
জোরে কোন আছে না নাই? আছে। কয় বাবা একটু সুপারিশ করো, আমারে জান্নাত দেওয়া লাগবে না, জান্নাতের গেটের পাশে ওই যে দরজার পাশে দারোয়ান যেখানে থাকে ওই জায়গায় খালি আমার একটু জায়গা দিতে বলো। সুবহানাল্লাহ যেরকম সবাই। ইব্রাহিম নবীর একটু মায়া লেগে যাবে। কি লাগবে? এই বাচ্চারা কথা বলবা না, চুপ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মায়া লেগে যাবে। ইব্রাহিম নবী সেজদায় পড়ে যাবে, আল্লাহকে ডাক দিবে, আল্লাহ ও মালিক, তুমি তো কোরআনে বলেছো ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ। আল্লাহ তুমি বলেছো কিয়ামতের ময়দানে কোনো নবীরে তুমি বেইজ্জত করবা না, কোনো ইমানদারকে তুমি বেইজ্জত করবা না, তুমি কোরআনে বলেছো। আল্লাহ গো, আজকে ছেলের সামনে বাবা এতটা মিনতি করে, বাবা কাঁদে, এর থেকে জিল্লতি আর বেইজ্জতি আমার জন্য জীবনে আর কিছু হতে পারে না। আমি ছেলের সাপ গুই সাপ ওখানে পড়ে আছে, কিরা ধরে গেছে, দুর্গন্ধ বের হইতেছে। একটা সাপ, গুই সাপ, একটা গুই সাপ সামনে পড়ে আছে, দুর্গন্ধ বের হয়। ইব্রাহিম নবীর সাথে সাথে কাপড় দিয়া নাকটা ঢেকে ফেলছে, দুর্গন্ধ সহ্য হয় না। ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ফেরেশতারা এই এই তাড়াতাড়ি আসো তো, এটা একটু ফালাও তো, এখানে গন্ধ আসতেছে, দুর্গন্ধ, এটাকে ফালায়া দাও, ওই জাহান্নামের মধ্যে ফালায়া দাও। আল্লাহ কয়, ফেরেশতারা যাইস না, কাছে যাইস না, আমি আল্লাহ আমার খলিল ইব্রাহিমের একটু খেলা দেখতে চাই, কাছে যাইস না, ধরিস না। ফেরেশতারা কাছে যায় না, ওই পচা গান্দা লাশটাও ধরে না। ইব্রাহিম নবী গন্ধে সইতে পারে না। পয়গম্বর ইব্রাহিম অমনি নাকে এক হাত দিয়া কাপড় ধইরা আর একটা কাপড় দিয়া ওই লাশটার লেজার ভিতরে ধইরা একটা ঘুল্লা দিয়া জাহান্নামের ভিতরে ফালা দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, খলিল কি করলা, কি করলা? এতক্ষণ বাবার জন্য সুপারিশ করলা, আর এখন নিজেই নিজের বাবারে ধইরা জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দিলা, কামটা করলা কি? ইব্রাহিম কান্দা দিয়া ডাক দেয়া, আল্লাহ ও আরশের মালিক, কই আমি তো আমার বাবারে ফালাই নাই, আমি একটা গুই সাপ ফালাইছি আল্লাহ। আল্লাহ ডাক দেয়া, ইব্রাহিম রে, এটা তো গুই সাপ না, এটা ছিল তোর বাবার চরিত্র। দুনিয়ায় তোর বাবার চরিত্র যেমন ছিল তার একটা রূপ দেওয়া হয়েছে, এটাই তোর বাবা। ইব্রাহিম পয়গম্বর শুনে রাখ, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, কাউরে আল্লাহ বানর বানায় উঠাবে, কাউরে সাপ বানায় উঠাবে, কাউরে বাঘ বানায় উঠাবে, কাউরে আল্লাহ সিংহ বানায় উঠাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জুলুমকারীদেরকে আল্লাহ তাআলা ওইভাবে উঠাবে, আর ওইভাবে ধইরা ধইরা জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দিবে। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, এই বাড়ির সাথে যাবে না, গাড়িটাও সাথে যাবে না, 2 গজ কাফনের কাপড়ের বেশি তুমি কবরে নিতে পারবা না। বলো, বাড়িওয়ালা যতটুকু কবরের মধ্যে ঘুমায়, ভাড়াটিয়াও কিন্তু অতটুকুর মধ্যেই ঘুমায়। তুমি যেইভাবে ঘুমাও তোমার গাড়ির ড্রাইভার ওইভাবেই ঘুমাবে, 1 জাররা বেশি নিতে পারবা না। কিন্তু জীবনটারে কোন পথে চালাইতেছ রে বাজার, তোর হাতে পায়ে ধরা বলে যায়। অনেক সময় আপনারা যখন বাহিরে যান, আপনার বেগম বাসায় বসে ফোন করে, তাড়াতাড়ি আসেন, আমার একা একা ভয় হয়, ডর লাগে, না জানে আবার ভূমিকম্প শুরু হয় কিনা, তাড়াতাড়ি ঘরে আসেন। আমি আমার ওই পর্দারের মাকে ডাক দিয়া বলবো, মা, মা গো, আজকে স্বামীরে তাড়াতাড়ি ঘরে আন না, কালকে যদি কবরে চলে যাও মা, স্বামীরা ফোন করে নিতে পারবা না, মেয়ে যাবে না, ছেলে যাবে না, ভাই যাবে না, বোন যাবে না। ও মা, ওই তোমার সাথে থাকবে তোমার নেক আমল। মা গো, যদি গুনাহ করে কবরে যাও, এই জীবনটাকে আল্লাহ তাআলা একেবারে তোমার জন্য আল্লাহ তাআলা আযাব দিয়া কবরটা ভরে দিবে মা। নাকের ফুল সাথে যাবে না, কানের দুল যাবে না, গলার মালা যাবে না, হাতের বালা যাবে না, শুধু সঙ্গে যাবে তোমার নেক আমল। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পর
পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা গাড়ি বাড়ি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আমার বাবা রাগ করেন না, বেজার হয় না, কষ্ট দেওয়ার জন্য এখানে আসি নাই, শুধু বিবেকটারে নাড়া দেওয়ার জন্য আসছি রে বাবা। চিন্তা করো, তোমার বিল্ডিংয়ে যদি গুনাহ হয়, তোমার টাকায় গড়া ভবনে যদি গুনাহ হয়, এর একটা ভাগ কবরে তোমাকে পাইতে হবে। তোমার কেনা টাকায় কেনা সোফায় যদি বৈশা কেউ টেলিভিশন দেখে, এর একটা গুনার ভাগ তুমি কবরে পাইবা। আর তোমার ঘরে বৈশা যদি কেউ কোরআন পড়ে হাদিস পড়ে, এরও একটা ভাগ তোমার কবরে যাবে। এবার সিদ্ধান্ত তোমার, তুমি কি গুনাহ করার কারখানা বানাইবা নাকি নেকি করার কারখানা বানাইবা। এখন তো ঘরগুলো গুনার কারখানায় ভরে গেছে, একমাত্র নেকির কারখানার নাম মসজিদ, নেকির কারখানার নাম মাদ্রাসা। এই জন্য মরার আগে একটা মাদ্রাসা বানায়া যাও, আলেম তৈরি করে যাও, হাফেজ তৈরি করে যাও। এই